নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। আমি এডুকেশন কাউন্সিলর রত্ন কুমার মণ্ডল। দেখুন, নিট যে ডেটটা ছিল 9 মার্চে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, নিটের নিউ রেজিস্ট্রেশন, সেটা কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে। গতকালই আমরা খবর পেয়েছি। তো 7 দিন এক্সট্রা টাইম দেওয়া হয়েছে, 16 মার্চ অবধি কিন্তু চলবে, অর্থাৎ 7 ডেজ এক্সট্রা টাইম পাওয়া গেল। আমরা এখনও দেখি বিভিন্ন ক্যান্ডিডেট ফোন করে যে ডাক্তারি ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে বা ইত্যাদি, যেগুলো এখন আর হয় না। দুটো কন্ডিশন মানতেই হয়, এটা বারবার আমরা বলি, তাও লোকে মিসগাইড হয় বিভিন্ন ব্যক্তির দ্বারা। প্রথমত হচ্ছে নিট পরীক্ষায় বসতেই হবে এবং কোয়ালিফাই করতে হবে, এটা 1 নম্বর। দ্বিতীয়ত কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি হতে হবে। এই দুটো শর্ত মেনেই কিন্তু এমবিবিএসে ভর্তি হওয়া যায়, এমবিবিএস বা বিডিএস। এই দুটো শর্ত না মানলে কিন্তু এই দুটোর মধ্যে একটা শর্তও যদি ফেলিওর হয় তাহলে কিন্তু ভর্তি হওয়া যায় না। মানে নিট পরীক্ষায় বসে কোয়ালিফাই করতে হবে এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে সিট সিকিওর করতে হবে। এই দুটো কিন্তু মানতেই হবে, এর দুটোর কোনো বিকল্প নেই। সেই জায়গা থেকে যারা এখনও নিটের অ্যাপ্লিকেশান ফিল আপ করতে পারেননি বা ধরুন জানতেন না যে নিটের ফিল আপ করতেই হয় এমবিবিএসের জন্য, এরকমও কিছু ক্যান্ডিডেট আছে। তো আমি বলবো যে এই বাড়তি যে সুযোগটা পাওয়া গেছে, নিটের ফর্ম যারা ফিল আপ করতে পারেননি বা কোনোভাবে পেমেন্ট করতে পারেননি, ওটিপি আসেনি, বিভিন্ন কারণে আটকে গেছিলো, তাদের জন্য একটা বাড়তি অপরচুনিটি। এই 7 দিনের মধ্যে আপনারা কিন্তু নিটের রেজিস্ট্রেশনটা করে ফেলুন এবং নিট পরীক্ষায় অ্যাপিয়ার করুন। কারণ নিটে অ্যাপিয়ার করা ছাড়া ডাক্তারিতে ভর্তি ইন্ডিয়াতে কিন্তু আর কোনো সুযোগ নেই। এমনকি অ্যাব্রডেও নিট পরীক্ষা না দিলে আপনি অ্যাব্রড থেকে ডাক্তারি করে এলেও এখানে কিন্তু প্র্যাকটিস করার সুযোগ পাবেন না। তাই নিট একমাত্র পরীক্ষা। নিট ইউজির 7 দিন এক্সটেন্ড হয়েছে, 16 মার্চ অবধি। লাস্ট ডে অ্যাভয়েড করাই ভালো। মোটামুটি 15 মধ্যে কিন্তু আপনারা নিটের রেজিস্ট্রেশন করে ফেলুন যদি 2024-এ এমবিবিএস বা বিডিএস কোর্সে ভর্তি হতে চান। নমস্কার।